ভাটার সময় নদীতে জল কমতে থাকে। জল কমতে থাকলেও নদীতে ঢেউ ঠিকই থাকে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, পানপট্টি লঞ্চ ঘাটের মাথায়, এখানে দেখা যাচ্ছে যে ঢেউগুলো আস্তে আস্তে আছড়ে পড়ছে তীরে। যদিও ভাটা চলছে, ভাটার কারণে অনেক পানি কমে গেছে, এখন পানি নিচের দিকে নামছে, আস্তে আস্তে সাগরের দিকে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ ঠিকই আসছে। হয়তো জোয়ারের সময় একটু বড় ঢেউ আসে, কিন্তু ভাটার সময় সেটা একটু ছোট হয়। পাশাপাশি বাতাস বাতাস এই ঢেউকে আর একটু তীব্র করে দিচ্ছে। সেই তীব্র থেকে তীব্রতর ঢেউ নদীর তীরে আছড়ে পড়ছে, আর এই ঢেউ হচ্ছে তীরের যে মাটি ক্ষয়, সেই মাটি ক্ষয়ের কারণ। এই এই যে দিকে দেখা যাচ্ছে যে অনেকটা রাস্তা ভেঙে এখন মাটি জেগে গেছে, সেই মাটি কিন্তু এই ঢেউয়ে ঢেউয়ে ধীরে ধীরে ক্ষয় হতে হতে এই এতটুকু জায়গা ভেঙে নদীর গর্ভে চলেছে। এটাই নিয়ম। ছোট ছোট ঢেউ অনেক বড় বড়